আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিকেট ফ্রেন্ডের পক্ষ থেকে। অন্যান্য ধর্মের মতাদর্শীদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ বাংলাদেশের তৃতীয় টি-20 খেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে। ইতিমধ্যে দুটো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে সিরিজ জয়লাভ করেছে, বাংলাদেশ সিরিজ হেরেছে। তৃতীয় টি-20তে কী করে সেটাই দেখার বিষয়। প্রথম ম্যাচটা বাংলাদেশ যতটা বাজেভাবে হেরেছে ঠিক ততটাই বাজেভাবে হেরেছে দ্বিতীয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে জেতানোর জন্য কতই না চেষ্টা করেছিল, একের পর এক ক্যাচ তুলে দিয়েছিল, কিন্তু বাঙালিরা ক্যাচ মিস করেছে, সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় ম্যাচটায় বাংলাদেশের জেতাই ছিল, জেতার কথাই ছিল, কিন্তু তারা নিজেরাই হার মেনে নিয়েছে, জোর করে হেরেছে তারা। তানজিদ তামিম ওপেনিংয়ে নেমে 48 বলে 61 বল করার পর খেলা শেষ করে আসতে পারেননি। 16তম ওভার 17তম ওভারে মাত্র 17 রান নিয়েছে, 5 ওভারে 50 রান করেনি, শেষের 3 ওভারে 33 রান করতে পারে নাই, শেষের 2 ওভারে 26 রান করতে ব্যর্থ হয়েছে। 7টা উইকেট থাকা সত্ত্বেও 5 ওভারে 50 রান হয় না কি করে? কতটুকু নির্লজ্জতার সাথে ব্যাট করে। মাঠে 11 জন খেলোয়াড় খেলে, কিন্তু পুরো 18 কোটি মানুষকে আবেগ নিয়ে এইভাবে খেলা তাদের মোটেও উচিত নয়। জাকির আলী অনেক 17 বলে 17 রান, এর নাকি টি-20 খেলতে নামে। আসলে এদের সমালোচনা যতই করা হোক না কেন, তারা তাদের আদর্শ থেকে কখনোই ফিরে আসবে না। যে দলটা পরপর 4টা সিরিজ জয়লাভ করে নিজের হোম গ্রাউন্ডে খেলতে নেমেছে, সে আবার এরকম লজ্জার হার হারে কেমনে? ওয়েস্ট ইন্ডিজ টানা 7টা সিরিজ হেরে 8ম সিরিজ খেলতে নেমে এসেছে বাংলাদেশে, সেটাতে জয়লাভ করল। নেপালের কাছে সিরিজ হারতে পারে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু বাংলাদেশের সাথে না। আসলে ওরা ব্যাট করতে গেলে এদের যে কাণ্ডজ্ঞান প্রয়োজন সেটাই নেই, এদের দায়িত্ব নিয়ে যে ব্যাট করতে হবে সেটাই বুঝে নেয়। এরা 200 রান হতে পারত। বোলিং ডিপার্টমেন্ট সুন্দর করে তাদের রানটাকে আটকিয়ে রেখেছে 149-এর মধ্যে। 150 রান টার্গেট। ক্যাপ্টেন লিটন কুমার দাস যেখানে বলেছে 180 রানের আশেপাশে হলে চেস করা সম্ভব, পসিবল, চেস করতে পারবে, সেখান থেকেও আমাদের বোলার 30 রান 31 রান কমে আটকে রেখেছে। ক্যাপ্টেনের চাহিদাকে আরও একটু সুন্দর করেছে, কিন্তু ব্যাটসম্যানগুলো করলেন কি? বারবার লাইভ পাওয়ার পরেও তারা নিজেদেরকে মেলে করতে পারেননি, বড় স্কোর করতে পারেননি, দলকে জিতিয়ে আসতে পারেননি। তানজিম হাসান সাকিব যে কিনা বলেছিল প্রথম ম্যাচ হারার পরে যে আমাদের টপ অর্ডার, অর্থাৎ পাওয়ার প্লেতে উইকেট পড়ে যাওয়াতে, রান কম হওয়াতে আমরা প্রথম ম্যাচটা হেরে গেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচে তো পাওয়ার প্লেতে একটা উইকেট পড়েছে মাত্র, সে ম্যাচটা জেতার কথা ছিল। আপনি কি করেছেন? আপনিও তো আপনার নামের প্রতি সুপ্রচার করতে পারেননি। শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 0 রান, ইয়র্কার লেন্থে বল ছিল, কিন্তু বল বেটে কোনো সংযোগই হলো না। বল গিয়ে আঘাত হারল স্টাম্পে, অফ স্টাম্পে। আপনার সর্বশেষ 7-8টি ম্যাচের মধ্যে খালি 2টা ম্যাচ ভালো খেলেছেন। তাহলে আপনাকে প্রশ্ন করুন তো, 1 রান 0 রান। বাংলাদেশে অনেকে তামিমকে নিয়ে ট্রোল করেছিল, 0 তামিম, ডট তামিম। আপনার অবস্থান কোথায়? 1 ম্যাচে 33 করেছিলেন, আরেক ম্যাচে মনে হয় 22, আর সবগুলো ম্যাচ খারাপ খেলেছেন আপনি। আপনি ব্যাটসম্যান হিসেবে নিজেকে কতটুকু দায় নিচ্ছেন? আপনাকে যে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, সুযোগ কাজে লাগাতে পারছেন? সালাউদ্দিন সাহেবের জাকির আলী অনেক, ও তো টেস্ট খেলতে নামে 17 বলে 17 রান, যেখানে 17 বলে 30 হওয়ার কথা ছিল, 40 হওয়ার কথা ছিল, পারেননি আপনারা। বারবার দলকে
খাদের কিনারায় রেখে আসেন, সেই খাদ থেকে তুলতে পারেন না। ইজিলিতে যেটা ম্যাচগুলো আপনারা ইজিলিতে হেরে যান। আসলে আপনাদের ঠিক জানানো উচিত। মানুষ কত কষ্ট করে আপনাদের খেলা দেখে, মানুষ কত কষ্ট করে আপনাদের নিয়ে স্বপ্ন দেখে, আপনাদের সবার স্বপ্ন তছনছ করাই হলো কাজ। ওয়ানডে, T20 টেস্ট, প্রত্যেকটা ফর্মেট আপনারা নিজেদেরকে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আসলে শেষ কোথায়? যা হোক, আজকে শেষ T20 ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা যাচ্ছি কম পক্ষে একটা ম্যাচ জয় লাভ করে নিজেদের সম্মানটুকু বাঁচিয়ে রাখুক। ভালোবাসি ক্রিকেট, ক্রিকেটের সাথে আছি সবসময়। আশা করি আজকের ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে। সন্ধ্যা 6টায় চট্টগ্রাম জহির আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশের খেলা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।